বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা ছিল আমাদের ভাই বোনদের বাবার বাড়িতে দুপুরের লাস্ট খাওয়া দাওয়া এবং জামাইদের আর কি সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করবো এবং গল্প আনন্দের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করছি আপনাদের কাছে। তো আজকের এই ভিডিওটি আশা করি সবারই ভালো লাগবে। লাস্ট ভিডিও ছিল বাবার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়াটার আর কি। তো আমাদের সাথে আরও নতুন মেহমানও ছিল। আমার মেজো মামা এসেছে, ছোটো খালা এসেছে আমার মার সাথে দেখা করার জন্য। আমার মা তো তার ভাই বোনদের মধ্যে বড়, মা তো আবার ঢাকা চলে আসবে আমাদের সাথে, তা না হলে তো দেখা হবে না। সেজন্য মেজো মামা, মামি, ছোটো খালা এবং ছোটো খালা ছেলের সাথে দেখা করার জন্য। আর দুপুরে রান্না করেছে আমার ছোটো বোন এবং ভাবিরা মিলে সবাই একসাথে রান্না করেছে। এর পাশে বসে গল্প করছি ভাই বোনেরা জামাইরা মিলে। আর আমার মেজো ভাই এবং ছোট ছেলে খাচ্ছে। তো ওরা দুজনে বাকি ছিল মামু ভাগিনা সকালের খাওয়াটা খাওয়ার জন্য। তো আমার ভাবিরা ভুনা খিচুড়ি করেছিল গরুর মাংস দিয়ে। এখানে সবাই গল্প করছি, অনেক হাসি ঠাট্টা করছি। আর বাকি ভিডিও ক্লিপগুলোতে ন্যাচারাল ভয়েস থাকবে। তুমি আমেরিকা থেকে এসে এরকম মাটি চুলায় রান্না করছো? এত টাকা পয়সা দিয়ে পেডিকিউর ম্যানিকিউর করেছো? আল্লাহ সুবহান। ও মাই গড। এই যে ম্যাডাম ফুলি আম্মু আমার হেল্পার, এটা আমার হেল্পার। এই দেখ, এটা হচ্ছে আমার বোনের হেল্পার। ঠিকঠাক মতো রান্না করে। তুমি তো সাইকে সব শেষ করে মুরগি খাইতে গেলে মুরগির লাগে কোনো ঝোল টোল কিছুই পাবো না। কম খাইও। করলা ভাজি কে বা করলা করলা না রে, একদম লবণ দেয় আরেকজন। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। শুনেন, এই আমি আর বলে দিছি সাতজন আছে না? মাহি একজন, 8 জন। তো এখন যা যা রান্না করা হয়েছিল আমার ছোট বোন এবং আমার ভাবিরা মিলে, এখানে মিক্স ছালাদ ছিল, তারপর বড় রুই মাছ বোনা ছিল, দো পেঁয়াজা। আর গরু মাংস দুইভাবে ছিল, একটা ছিল গরু মাংসের রেজালা ছিল, আর একটা ছিল আলু দিয়ে ঝোল ছিল, যে যেভাবে খেতে পছন্দ করে। তারপরে ছিল হলো দেশি মুরগির রোস্ট ছিল, আলুর ছিল, মাছের ভর্তা ছিল, করলা ভাজি ছিল চিংড়ি মাছ দিয়ে, তারপর খাসি মাংস ছিল, মিক্স ছালাদ ছিল, পোলাও ছিল। তারপরে ছিল হলো এখানে সিমের বিচি দিয়ে এখানে বড় মাছ দিয়ে ছিল রান্না। তো প্লেন ভাত ছিল। তারপর আরেকটা লেবু ছিল, এই লেবুটা এত মজা। আমার বড় ভাইয়ার গাছের এই লেবুটা ছিল, যে লেবুটা ছিল, এই লেবুটা একেবারে বাকল পর্যন্ত খাওয়া যায়, মানে চুলকা পর্যন্ত আর কি। তো সবাই মিলে এখন খেতে বসবে এবং গল্প গুজব করছে। তো আমার হাজবেন্ড পানি খেয়ে নিচ্ছে যেন কম খাওয়া হয় আর কি। যাক, অনেক হাসি ঠাট্টার মাধ্যমে আমাদের এই লাস্ট দুপুরের খাওয়া দাওয়াটা আমরা আনন্দ ফুর্তির মাধ্যমে কাটিয়েছি। আশা করি সবারই ভালো লাগবে। লাস্ট ভিডিওগুলি ন্যাচারাল থাকবে। এই সবাই খাবার খেয়ে বলবা, কারণ আজকে আমেরিকান পার্টি রান্না করছে। না তোমরা কিভাবে দেখবে বলো? তোমরা তো বাজারে গেছো পিকনিকের আয়োজন করার জন্য। আজকে পয়লা বৈশাখের খাবার হলো কাঁঠাল তরকারি। আবার বলো খাবারটা কেমন হয়েছে? বলেন জোরে বলেন, জোরে। ফার্স্ট ক্লাস। আইসপন বলো, তোরা বলো কেমন হয়েছে? খাওয়া ভালো হয়েছে, কিন্তু গুড ফুড। মামা থাকার কারো দরকার না, আমার মামাই আসল। মামা খাবার আলহামদুলিল্লাহ। আরিফ তুই বল, ওইটির কথা বাদ। থ্যাংক ইউ।
এবার তোরা ক শিয়ানরে জিজ্ঞেস করুন না, কারণ শিয়ান খাই অবস্থা। তুই বল মোতালেব বল। গুড। হ্যাঁ আর রুমেল বলো। আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় তোরা বল, ফোলা ফাইন্ডে বল। কে রুম হইছে? আঙ্গুল দেখাস কি এত্তি? জাস্ট লাইক এ ওয়াও। সাপু বল। হ্যাঁ মাহি সবগুলো খাইনি তারপর বল। তুই তো তোর বড় ফুফার মতন অবস্থা। এবার বলো খাবারটা কেমন হয়েছে? বলেন বলেন জোরে বলেন, জোরে। ফার্স্ট ক্লাস। আই স্বপন বলো। তোরা বলো কেমন হয়েছে? খাওয়া ভালো হয়েছে কিন্তু সবজি অন্য খাইতে পারি না। গুড গুড। মামা থাকার কারো দরকার না, আমার মামাই আসল। মামা খাবার আলহামদুলিল্লাহ। আরিফ তুই বল ওইটির কথা বাদ। থ্যাংক ইউ। এবার তোরা ক শিয়ানরে জিজ্ঞেস করুন না, কারণ শিয়ান খাই অবস্থা। তুই বল মোতালেব বল। গুড। হ্যাঁ আবার রুমেল বলো। আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় তোরা বল, ফোলা ফাইন্ডে বল। কে রুম হইছে? আঙ্গুল দেখাস কি এত্তি? জাস্ট লাইক এ ওয়াও। সাপু বল। হ্যাঁ মাহি সবগুলো খাইনি তারপর বল। তুই তো তোর বড় ফুফার মতন অবস্থা।